কিন্তু দেখেন কোরআনের কত মর্যাদা গো, কোরআনের কত ভাব, কোরআনের কত আত্মমর্যাদা, কত বৈশিষ্ট্য। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলতেছেন, যেই ব্যক্তিটা প্রাতবেলা গো কোরআনের একটি তর শোনার জন্য, কোরআনের একটি ব্যাখ্যা শোনার জন্য, হাদিসের একটি কথা শোনার জন্য ঘর থেকে বেরিয়ে গেল গো 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে দ্বিগুণ সওয়াব আমার রব রে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দিয়ে দেয়। তাইলে মুসলমানের দলেরা একটু চিন্তা করেন বাজান, এইটা কিন্তু বিশ্ব নবীজি সুবে সাদিকের কথা বলেছেন, সুতরাং এইটা দিনের কথা বলেছেন। আমরা দেখেন এই যে ঈশ্বরের জামাতটা শেষ করে প্রতিটা মানুষের কিন্তু ঘুমের ঘরে যাবার কথা ছিল নাকি বলেন, কিন্তু ও মুসলমান ঘুমের ঘরে না যেয়ে গো আমরা ঘুমকে অভূষিত করে সুন্দর করে এসে এই যে কোরআনের মজলিসে বসে গেছি। আপনারা এখন টার্মিনাল গঠন করেন, বলেন তো দেখি আমাদের আমল নামায় সওয়াব কম হবে না বেশি হবে? কোথায় হবে? এইবার সাহাবী کرام ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রে, পৃথিবীর জমিনে জান্নাতের বাগানটা কোথায় হবে? হুজুর আপনার পাক জবানের কথা আপনি বলেছেন এই তামাম পৃথিবীটা যদি দিনের ভিতরে 70 বার করে যদি বিক্রি করা হয়, জান্নাতের নাকি একটা কোষ্ঠী পাথরের দাম হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইলে পৃথিবীর জমিনে সেই জান্নাতের বাগান কোথায় হবে? কোথায় হবে? একবারের জন্য বলেন পৃথিবীর জমিন থেকে সেই জান্নাতের বাগানে বসে একবারের জন্য শুভক্ষণ করে নেই, বলি সুবহানাল্লাহ। আমার রাসূল ডাকতে বলে, সাহাবী একবারের জন্য শুনে নাও, তোমরা বুঝি জানো না পৃথিবীর জমিনে জান্নাতের বাগানটা কোথায় হবে? এইবার সাহাবী کرام ডাক দিয়ে বলেন, নবী রে, তাড়াতাড়ি বলে দেন পৃথিবীর জমিনে জান্নাতের বাগানটা হবে কোথায় হবে? একবারের জন্য বলে দেন, আমরা পৃথিবীর জমিনে জান্নাতের বাগানে বসে একটু শুভক্ষণ করে নেই, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, এইবার বিশ্ব নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, পৃথিবীর জমিনে ওইটা হলো জান্নাতের বাগান, যেখানে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের আলোচনাটা করা হয়, যেখানে আমার পাঁচ জবানের কথাটা বলা হয়, এমনকি যেখানে আমার আল্লাহ তাআলার জিকির আজকারগুলো করা হয়, ওইটাই হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। জান্নাতের বাগান একবারের জন্য ঝংকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, একবারের জন্য গভীর মনোযোগ দিয়ে দেন। এরপরে বিশ্ব নবীজি রে আর একটা হাদিস শোনালেন, সাহাবীরা তোমরা শোনো গো, যেই ব্যক্তিটা প্রাতঃবেলা দিনের বেলা একটি কোরআনের তর শোনার জন্য, কোরআনের ব্যাখ্যা শোনার জন্য, কোরআনের আয়াতের তর্জমাটা শোনার জন্য গো যেই ব্যক্তিটা ঘর থেকে বাড়িয়ে গেল, ও আমার মামুদপুরবাসীরা, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, তাইলে একবারের জন্য তাকিয়ে দেখেন বাজান, গোটা রাত্রি বড় দাঁড়িয়ে গে আমাদের কিন্তু নফল নামাজ পড়া সম্ভব না। জোরে কোন কথা ঠিক কিনা? দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ আছে ভাই, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে কত রকমের বাহাদুরি হয়, কত রকমের কাজের অজুহাত দেখায় কি দেখায় না বলেন। কিন্তু দেখেন কোরআনের কত মর্যাদা গো, কোরআনের কত ভাব, কোরআনের কত আত্মমর্যাদা, কত বৈশিষ্ট্য। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলতেছেন, যেই ব্যক্তিটা প্রাতঃবেলা গো কোরআনের একটি তর শোনার জন্য, কোরআনের একটি ব্যাখ্যা শোনার জন্য, হাদিসের একটি কথা শোনার জন্য ঘর থেকে বেরিয়ে গেল গো 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে দ্বিগুণ সওয়াব আমার রব রে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দিয়ে দেয়। তাইলে মুসলমানের দলেরা একটু চিন্তা করেন বাজান, এইটা কিন্তু বিশ্ব নবীজি সুবে সাদিকের কথা বলেছেন, সুতরাং এইটা দিনের কথা বলেছেন। আমরা দেখেন এই যে ঈশ্বরের জামাতটা শেষ করে প্রতিটা মানুষের কিন্তু ঘুমের ঘরে যাবার কথা ছিল নাকি বলেন, কিন্তু ও মুসলমান ঘুমের ঘরে না যেয়ে গো আমরা ঘুমকে অভূষিত করে সুন্দর করে এসে এই যে কোরআনের মজলিসে বসে গেছি। আপনারা এখন টার্মিনাল গঠন করেন, বলেন তো দেখি আমাদের আমল নামায় সওয়াব কম হবে না বেশি হবে? বলতে পারলেন না? একটু জোরে বলেন। বিশ্বাস হয় নাকি আপনাদের? কেমন করে বিশ্বাস হবে না কেন? আসুন ধীরে ধীরে কোরআন থেকে কথা বলি। ও মুসলমান,
শুধু তাই নয় বাজান, গ্রামগঞ্জের ভিতর দিয়ে কিছু সংখ্যক ফেরেশতা টন 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 করে ঘোরাঘুরি করতেছে। এমন সময় রে ঘুরতে আইসা যখন এইরকম একটা মজলিস যখন দেখতে পায়, ভাই এরকম যখন একটা মজলিস যখন দেখতে পাই, এই মজলিসটা দেখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা একজন আরেকজনের কাঁধের উপরে ভর করতে আমার রব আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বাড়ি আরশে আজিমে পৌঁছে যাই। বলি সুবহানাল্লাহ। আরশে আজিমে পৌঁছে যায় আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফেরেশতারা একজন এতই খুশি হয় বাজান, খুশির জোয়ারটা বইতে থাকে। এমন সময় আমার আল্লাহ যদিও জানে, তথাপি ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে, একটা বারের জন্য শুনে নাও, এই মাত্র তোমরা পৃথিবীর জমিনে গেলাম, আবার পৃথিবীর জমিন থেকে আইসা কেন এত আনন্দিত হয়েছো? এইবার এতই আনন্দিত হয়ে যায় বাজান, ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আমার রব, পৃথিবীর জমিনে যখন গেলাম আল্লাহ, গ্রামগঞ্জের ভিতর দিয়া যখন ঘোরাঘুরি শুরু করে দিলাম, এমন সময় তাকিয়ে দেখি রে, তোমার কিছু সংখ্যক বান্দাগুলো আল্লাহ তাআলা প্রচন্ড গরমের ভিতরে তোমার কিতাবুল্লাহ কারীম শোনার জন্য এসে বসে গেছে। আল্লাহ, আমার আল্লাহ তাআলা সুন্দর করে ওখানে কেমন বক্তব্যটা রাখছে না, আল্লাহ তাআলা বলতেছে, ফেরেশতারা রে, দেখো আমার যেই বান্দাগুলো কোরআন শুনবার জন্য এসে সুন্দর করে বসে গেল, ও ফেরেশতারা তাকিয়ে দেখো রে, আমার ওই বান্দাগুলোর কি জীবনের গুনাহগুলো আছে নাকি? ও মাহমুদপুরবাসীরা একটু লক্ষ্য করেন ভাই, কোনো দিকে নজর দিয়েন না। এমন সময় দেখা যায় রে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এই আমার ফেরেশতারা, একটা বারের জন্য শুনে নাও, দেখো তো আমার ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো আছে নাকি? এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, শুনে নাও, এখনো তোমার বান্দাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ হয় নাই। আমার রব ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা রে, একটা বারের জন্য শুনে নাও গো, আজকে শোনো গো, আমার এই বান্দাগুলো যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ শোনার জন্য যায় সুন্দর করে জান্নাতের একটি মজলিসে বসে গেল গো, এই মজলিসে বসার সঙ্গে সঙ্গে তাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাড়ির যায় কইলি একটু জোরে কোন সুবহানাল্লাহ। একটু কোরআন থেকে কথা বলতেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে যখন কথাগুলো বলা হয়, খোদার কসম করে বলি, ওই মানুষগুলো যদি চুপচাপ মেরে যদি কোরআনটা যদি শুনতে পারে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, তাদের জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, এমন সময় বিশ্ব নবীজি বলতেছেন, ইয়া আল্লাহ তাআলা, আমার এই বান্দাগণ, আপনার বান্দাগণ, আমার উম্মতগণ যারা পৃথিবীর জমিনে যারা বসে গেছে, আল্লাহ তাআলা জান্নাতের মজলিসে যারা বসে গেছে, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো কি মাফ হবে না? আমার রব ডাক দিয়ে বলে, নবী রে, আমার কালামুল্লাহ শরীফের ভিতরে আমি